হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি কুকুরের প্রতি দয়া করার কারণে জান্নাত লাভ করেছে। নবী আরবি বলেন, এক ব্যক্তি তার বাড়িতে যাচ্ছিল মরুভূমির মাঝ দিয়ে, তার প্রচণ্ড পানি পিপাসা লাগলো, কোথাও পানি খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একটা কূপ সামনে পেল, তখন সেই কূপের মধ্যে নেমে পানি পান করলো, নিজের তৃষ্ণা মিটালো। কূপ থেকে যখন উঠলো, উঠে দেখতে পাইতেছে একটা কুকুর পিপাসার কারণে, তৃষ্ণার কারণে কাদামাটি খাচ্ছে। ওই ব্যক্তি ভাবলো, আমার যেমন কষ্ট হচ্ছিল ওই কুকুরটা তো তেমনই কষ্ট হচ্ছে। তখন কুকুরের প্রতি তার দয়া হইল, কিন্তু পানি উঠাবে এমন কোনো মাধ্যম নাই। ওই ব্যক্তি আবার কূপের মধ্যে নামলো। নামার পরে আগে তো সে নিজে ওখান থেকে পান করে আসছে, এখন সে পানি উঠাইবে কি দিয়া? তার পায়ে ছিল চামড়ার মোজা। আল্লাহর হাবিব বলেন, সে ওই চামড়ার মোজার ভিতরে পানি ভরে এরপর মুখে কামড় দিয়া এরপর সে কূপ থেকে উঠে কুকুরকে পানি পান করাইছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়া দিছে। একটা কুকুরের প্রতি দয়া করছে। কী করছে? কুকুরের প্রতি দয়া করছে। বোঝা গেল ওটাও আল্লাহ পাকের সৃষ্টি। এটা কিন্তু স্বাভাবিক একটা কাজ। সে ইচ্ছা করলে সে বাড়িতে যাইতে পারতো, রৌদ্রের মধ্যে সে এত কষ্ট করে নাও থাকতে সে পারত, কিন্তু এই একটা স্বাভাবিক বিষয়, এটা সে নিজের ভিতরে পরিবর্তন আনছে, অন্তরের ভিতরে পরিবর্তন আনছে। এই জিনিসটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে।